রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা কি ফজর থেকে জোহর পর্যন্ত বাঁচার আশা করতে পারি? আল্লাহ নবী বলেছিলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা কি জোহর থেকে আসর? আল্লাহ নবী বললেন না হবে না। ইয়া রাসূলুল্লাহ আসর থেকে মাগরিব? না 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 হবে না। মাগরিব থেকে ঈশা? না হবে না। ঈশা থেকে সুবহে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত পর্যন্ত আমরা কি বাঁচার আশা করতে পারি? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা হবে না হবে না হবে না। দুনিয়ার জমিনে এত লম্বা সময় বাঁচার আশা তোমরা করতে পারো না। বাঁচবে এ কথা বলেননি, বলেছেন বাঁচার আশা কি করতে পারি? আল্লাহ নবী বললেন না, বাঁচার আশাও তোমরা করতে পারো না। সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কত সময় বাঁচার আশা করতে পারি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবীর দেওয়ানারা, ও নবীর উম্মাতিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা লক্ষ্য করো, একটা মানুষ নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়েছে, সূরা মিলিয়েছে, রুকু করেছে, সিজদা করেছে, বৈঠকে বসেছে, বৈঠকে বসার পরে তাশাহুদ করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি, তাশাহুদ শেষ করে দরুদ শরীফ যখন পড়েছে, দরুদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়েছে। ও মাসাবিরা তোমরা বলো দেখি ওই মানুষটা দোয়ায়ে মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মাসাবিরা তোমরা এবার বলো দেখি ওই মানুষটার ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাতে কত সময় লাগে? কত সময়? এক সেকেন্ডও লাগবে না। ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাতে 1 ঘন্টা সময় লাগে কি? বেয়াদবি মাফ করবেন, 1 মিনিট না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, খুব জোর হলে 3 সেকেন্ড, তাতে তো বেশি নয়। আল্লাহ নবী দেখে বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতে চাই ওই যে মানুষটা নামাজের ভিতরে ডান দিকে সালাম দিয়েছে, ওই মানুষটা ডান দিকে সালাম ফিরবে, সময় হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এর থেকে বেশি নয়। ওই যে মানুষটা ডান দিকে সালাম ফিরিয়েছে, ওই মানুষটা বাম দিকে সালাম ফিরাবে, এতটুকু আশা করা যাবে না এর মধ্যে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, এর মধ্যে তোমাদের মৃত্যুটা আঘাত হয়ে যেতে পারে। ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে ফেরাবে এ আশা করো না, এর মধ্যেও মৃত্যু হয়ে যেতে পারে। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর? জি জীবন সামান্য একটা জিনিস। আল্লাহ পাক বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, দুনিয়াটা শুধু পরীক্ষা, হায়াত এবং মউত দিয়ে পরীক্ষা। যারা দুনিয়ায় এসেছে সকলকে চলে যেতে হবে, কিন্তু মরণের সময় জাকানদানির কষ্ট বলে একটা কষ্ট আছে। কিসের কষ্ট বললাম? বা জাকানদানি একটা কষ্ট আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবীর দেওয়ানারা,
আল্লাহ নবী ছোট বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবীর যখন সাময়িকভাবে মৃত্যু হচ্ছে, আল্লাহ নবীর যখন সাময়িকভাবে জাহান কবজ হচ্ছে, আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর পাশে বসে আল্লাহ নবীর মুখ মুবারক থেকে, আল্লাহ নবীর কপাল মুবারক থেকে আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম দর করে ঘাম ঝরে 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 পড়ছে। আল্লাহ নবী আমাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকানদানির কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ও বিবি আয়েশা, তুমি একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, কি করব? একটা নেকড়া নিয়ে এসো, একটা কাপড় নিয়ে এসো, কাপড়টা ভিজিয়ে একটু নিংড়ে আমার কপালের উপরে দিয়ে দাও, কপালটা যেন ঠান্ডা হয়। ইয়া রাসূলুল্লাহ, দিচ্ছি। হযরতে আয়েশা সিদ্দিকা কি করলেন, একটা ওড়না বা একটা কাপড় নিয়ে এসে একটু ভিজিয়ে আল্লাহর নবীর কপালের উপরে দিচ্ছেন। এত কষ্ট ওই কাপড় বেয়ে ঘাম টপ টপ করে ঝরতে লেগেছে। জাকানদানির কষ্ট, এত কষ্ট হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন যে আল্লাহর নবীর ঘাম বেয়ে পড়ছে। আচ্ছা, আপনারা বলেন তো, নবীকে সৃজন না করিলে আল্লাহ পাক কি আমাদের বানাতেন? দুনিয়া বানাতেন, আসমান বানাতেন, জমিন বানাতেন? কিচ্ছু বানাতেন না। আল্লাহ পাক বানিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেই নবীর যদি জাকানদানির কষ্ট হয়, তাহলে আমাদের হবে না, এর কি গ্যারান্টি আছে? সময় শেষ বাপ, একটুখানি বলি, 2 মিনিট মতন বলবো। আল্লাহর নবী বললেন হাদিস শরীফের মধ্যে যে আমার উম্মতিরা জাকানদানির কষ্ট থেকে তোমরা যদি বাঁচতে চাও, 3টে আমল তোমরা করবে। কটা আমল? 3টে আমল। তাহলে কি হবে? জাকানদানির কষ্ট থেকে বাঁচবে না, কষ্টটা হালকা হবে। ভারী হতো হালকা হবে, বেশি হতো কম হবে, কিন্তু জাকানদানির কষ্ট বাপ হবেই হবে। আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বারে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, ও নবী পাকের উম্মতিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী প্রথম নাম্বারে বললেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু তাকবীরে উলা যেন ছেড়ে না যায়। কি ছেড়ে না যায়? তাকবীরে উলা। তাকবীরে উলা মানে আমাদের অনেকে বোঝে না বাবা। তাকবীরে উলা হলো, ইমাম সাহেব নিয়ত করেছে, নিয়ত করার পরে ছানা পড়ে না বাবা, ছানা, ওই ছানা ইমাম সাহেব নিয়ত করে ছানা পড়তে মুক্তাদিরও কি করতে হবে? নিয়ত করে ছানা পড়ে নিতে হবে, তাহলে তাকবীরে উলা পেয়ে গেলেন। আর যদি নিয়ত করতে করতে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দেয়, তাহলে কি হলো? তাকবীরে উলা ছেড়ে গেল। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ, খেয়াল করে শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম। নাম্বার 2 হলো, প্রত্যেক নামাজে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়তে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজের পরে পড়তে হবে।
শেষ করব। নাম্বার 3 আমল হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ পড়তে হবে। এই 3টে আমল যদি কেউ করে জাকানদানির কষ্ট কম হবে, বেশি হতো কম হবে, বড় হতো ছোট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার নানাজান আসবেন, ওয়াজ ও নসিহত করবেন, আপনারা সকলে শুনবেন। আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এবার আমি আপনাদের সালাম দেব, দিয়ে বিদায় নেব। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দিন দরদি ভাই ও বাবাজি আমার।